আমরা এখন মাধাইতলা নামক গ্রামেতে এসে উপস্থিত হয়েছি। এই যে দেখাচ্ছি আপনাদেরকে গেটটা, এবং আমরা যে প্রবেশ করতেছি, এটি হলো জগাই মাধাইয়ের মূল বাড়ি। যে বাড়িতে জগাই মাধাই জন্মগ্রহণ করেছিলেন, যে বাড়িতে তাদের বংশধরগণ এখনো আছেন। তো আমরা ঠিক সন্ধ্যার একটু আগেই গিয়ে উপস্থিত হয়েছি। দেখলাম যে তখনও মন্দিরটি বন্ধ আছে। তারপরে আমরা বলার পরে মন্দির খুলেছেন। তার আগে আমরা এদিকে গিয়ে মহাদেব দর্শন করেছি। এই যে ছোট মন্দির আছে, সেই মন্দিরে মহাদেব বিরাজ করতেছেন। দুটি প্রকোষ্ঠের মধ্যে দুজন মহাদেব আছেন, অনেক বড় বড় দুই মহাদেব আছেন। জগাই মাধাইয়ের বাড়ির দুই পাশে বহু তাঁত শিল্পগণ আছেন, সবসময় তাঁতের কাপড় তৈরি হতেই থাকে। তারপরে আমরা গিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরের ভিতরে। এটা হলো মূল মন্দিরের ভিতরের বিগ্রহ জগাই মাধাইয়ের বাড়িতে। একদিকে নিতাই গৌর অবস্থান করতেছেন, একদিকে জগাই মাধাইয়ের সম্পূর্ণ পরিবারগণ, তাদের বংশধরগণ এবং ভগবানের লীলা সব অবস্থান করতেছে। খুব সুন্দর সুন্দর বিগ্রহগুলা অবস্থান করিতেছে। এই জগাই মাধাই বিপ্রকুলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও সঙ্গদোষের কারণে তারা এরূপ হয়েছিলেন। তারা এতই পাপ করেছিলেন যে তাদের পাপের জন্য স্বয়ং যমরাজ পর্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন। চিত্রগুপ্তকে যখন বললেন, চিত্রগুপ্ত তখন বহু এনে দেখাচ্ছেন যে এই দেখেন তাদের পাপের পাহাড় হয়ে গিয়েছে। সেই পাপ থেকে মুক্ত হলেন একমাত্র মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপায়। জগাই মাধাই উদ্ধার হওয়ার পর তারা সাধু গুরু বৈষ্ণবের চরণে যে অপরাধ করেছিলেন, সেই অপরাধ স্খলনের জন্য এই মাধাই ঘাট তারা তৈরি করেছিলেন। আজ অবধি এটা মাধাই ঘাট নামে পরিচিত। এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, এই গঙ্গার তীরে মাধাই ঘাট তৈরি করেছিলেন। জগাই মাধাই তারা নিত্যানন্দ প্রভুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আর দীক্ষা নেওয়ার পরে তারা মস্তক মুন্ডন করলেন, মাথায় শিক্ষা রাখলেন, দাদুর সঙ্গে তিলক রচনা করতেন। আর অজ্ঞানবশত ভুলবশত তারা যে সমস্ত কর্ম করে গিয়েছেন, সেই কুকর্মের ফল থেকে মুক্তির জন্য সাধু সেবা, বৈষ্ণব সেবা করতেন। প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। এই যে আমরা গঙ্গা দর্শন করে ফিরে আসতেছি, এটাই মাধাই ঘাট নামে পরিচিত। আর এটি হলো মাধাইয়ের বাড়ি। এই স্থানে বসে তারা দীক্ষা গ্রহণ করেছিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন এবং বৈষ্ণব সেবা করতেন, 3 লক্ষ হরিনাম জপ করতেন। এই জগাই মাধাই পূর্বজন্মে তারা ছিল জয় বিজয়, অর্থাৎ বৈকুণ্ঠের জয় বিজয় ছিলেন এই জগাই মাধাই। তারা ব্রহ্মার পুত্র চতুষ্ষণের নিকটে অপরাধ করার কারণে তারা অভিসম্পাদ দিয়েছিলেন, যাও তোমরা পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হও। ও প্রথমে বলছিলেন অসুর কুলে যাও। তারপরে তারা বললেন যে আমরা উদ্ধারের উপায় কি? বললেন যে যদি শত্রুভাবে যাও তাহলে 3 জন্মে উদ্ধার হয়ে যাবে, আর মিত্রভাবে গেলে 7 জন্ম লাগবে। এই জন্য তারা শত্রুভাব অঙ্গীকার করেছিলেন উদ্ধারের জন্য। প্রথম জন্মে তারা হিরণ্যকশ্যপ হিরণ্যকাক্ষ হয়েছিলেন, দ্বিতীয় জন্মেতে রাবণ কুম্ভকর্ণ হয়েছিলেন, আর তৃতীয় জন্মে শিশুপাল আর দন্তবক্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। 3 জন্মই ভগবানের হাতে মারা গিয়েছেন, ভগবানকে বিদ্বেষ করেছেন। আর এই চতুর্থবার কলিযুগে আসলেন তারা প্রেম ভক্তি লাভ করার জন্য। এটা তারা স্বইচ্ছাতেই এসেছিলেন মহাপ্রভু লীলাকে দর্শন করার জন্য, মহাপ্রভু লীলার সহায়তা করার জন্য। তাই এবং নামের মহিমা প্রকাশ করার জন্য, মহাপ্রভু যে নামের দ্বারা যে জীবোদ্ধার হয় সেটাকে দেখানোর জন্য, প্রকাশ করার জন্য তারা এসেছিলেন ভগবানের মহিমা কীর্তনের জন্য। তো প্রথম জীবনে তারা এরকমই দস্যু
আকৃতির দস্যু প্রকৃতির ছিলেন, দস্যু স্বভাব চরিত্রের ছিলেন এবং পরবর্তী সময়ে নিতাই চাঁদের কৃপাতে তারা পরম বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। জগাই মাধাই একটা কথায় বলে না, ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তাহলে সোনায় সোহাগা হয়। তাই জগাই মাধাই ব্রাহ্মণ বৈষ্ণব হয়েছিলেন বলে সোনায় সোহাগা হয়ে গিয়েছিলেন। আসুন শ্রী জগাই মাধাইয়ের চরিত্র কথা আমরা শ্রবণ করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর। মহাপ্রভু দেখলেন আর কাল বিলম্ব করা যাবে না, আমার সময় অতি ঘনিয়ে এসেছে, তাই তিনি হরি নাম প্রচার করার জন্য চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিন তিনি নামাচার্য হরিদাস, নিত্যানন্দ প্রভু আদি সকলকে ডেকে বলছেন যে তোমরা এখন প্রতি নগরে নগরে গিয়ে হরি নাম প্রকাশ করো। একদিন আচম্বিত হইল হেনমতি, আজ্ঞা করলেন নিত্যানন্দ হরিদাসের প্রতি, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, কৃষ্ণ বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ইহা বহি আর না বলিবে ভুল, দীর অবসানে আসিয়া বলিবে মূলকুল। সারাদিন হরিনাম বিতরণ করতে গিয়ে যেখানে যা কিছু অঘটন ঘটবে সব তুমি আমাকে এসে বলবে। নিত্যানন্দ প্রভু বলছেন তাহলে হরিদাস তুমি আমার সঙ্গে চলো। প্রত্যেকে দল বেঁধে বেঁধে যাচ্ছেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে হরিদাস সঙ্গী হলেন, রওনা হয়েছেন এই হরিনাম প্রচার করার জন্য। অতএব হরিদাস নিত্যানন্দ হরিনাম প্রচার করতে বেরিয়েছেন। আজ্ঞা পাইয়া দুইজনে বলে ঘরে ঘরে, বলে কৃষ্ণ গাও কৃষ্ণ, ভজহ কৃষ্ণ রে, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ ভজবাই হয়ে এক মন। এখন যারা ভালো লোক ছিল তারা তো সুন্দর কথা বলছে, কিন্তু যারা নাস্তিক, যারা পাষণ্ডী, যারা দুর্জয়, তারা উৎপাত করতে শুরু করে দিল। আরে ভাই তোমরা পাগল হয়েছ নিমাই পণ্ডিতের কথায়, আমাদেরকে কেন পাগল করতে আসতেছ? এইভাবে বলা বলি শুরু করতে দিয়েছে। এদিকে কি হবে? মহাপ্রভু আদেশ শিরোধার্য করে নামাচার্য হরিদাস আর নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচার করতে করতে যাচ্ছেন, তো হঠাৎ সামনে থেকে দুই মাতাল মদ খেয়ে মাতুহারা হয়ে একজন আরেকজনকে গালিগালাজ করছে। নিত্যানন্দ জিজ্ঞাসা করলেন ভদ্র ভদ্র লোককে, ভাই ওরা কারা? বলে ওরা তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু ব্রাহ্মণের অনাচার কিছুই, আচার বলতে কিছুই নেই। এরা পতিত ব্রাহ্মণ, অধম ব্রাহ্মণ, মদিরা পান করেছে। এক ভাই আরেক ভাইকে শালা বলে গালি দিচ্ছে, আপন ভাই। এমন অনাচার, এমন কদাচার, আহা। নিত্যানন্দ প্রভু বলছে হরিদাস, এই দুই মধ্যপেক্ষে যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে তো এই আমাদের হরিনামের ফলটা লোকে বুঝতে পারবে। চলো তো তাদের কাছে গিয়ে একটু হরিনাম উপদেশ দিব। ভালো ভালো লোকেরা বলছে খবরদার খবরদার, যাবেন না যাবেন না। ভদ্রলোকেরা বলছেন এদের কোনো ধর্মাধর্ম জ্ঞান নেই, কোনো হিতাহিত জ্ঞান নেই। এরা যাকে পায় তাকেই ধরে। কত সাধুদের টিকি কেটে দিয়েছে জানেন? কত সাধুদেরকে ধরে জোর করে মদ ঢেলে দিয়েছে মুখে। খবরদার আপনারা যাবেন না, আপনারা যাবেন না। কিন্তু নিত্যানন্দ প্রভু তো দয়ার সাগর, তিনি চিন্তা করলেন এই মধ্যপেক্ষে উদ্ধার করতেই হবে, করতেই হবে। কারণ মহাপ্রভুর আদেশ, চলো যেতে হবে। মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে তিনি উপস্থিত হয়েছেন। হয়ে গিয়ে বলছেন, ও ভাই তোমরা কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো, হরি নাম করো। আর এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কেরে কেরে ধর ধর মার মার করে ছুটে পালাচ্ছেন। হরিদাস ঠাকুর তো অনেকটি বয়স, তিনি বেশি দৌড়তে পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন। নিত্যানন্দ তো এক দৌড়ে চলে যাচ্ছেন। হরিদাস ঠাকুর বলছে সর্বনাশ হয়ে গেছে, আমি আর এই নিতাইয়ের সঙ্গে নাম প্রেম প্রচার করতে যাব না। সন্ধ্যার সময় এসে মহাপ্রভুকে বললেন, প্রভু
এই দুই মদ্যপ যতদিন পর্যন্ত নবদ্বীপে আছে আমি হরিনাম প্রচার করতে যাব না। যদি আজকে ধরতে পারতো আমার সর্বনাশ হয়ে যেত, আমি আর যাব না। প্রভু বলেন চিন্তা করিও না, এক মদ্যপ আরেক মদ্যপকে উদ্ধার করতে পারে। আমার নিত্যানন্দ প্রভু হলেন নামে মত্ত, আর জগাই মাদাই হলো মদেতে মত্ততা। তাই এক মত্ততা আরেক মত্তকে উদ্ধার করতে পারবে। দেখো, মদ্যপেরও নিষ্কৃতি আছে কোনো কালে, কিন্তু পরনিন্দার গতি নাহি কোনো ভালে। বিশেষ সুচিন্তীয় তুমি দুইজনের মঙ্গল, অচিরায় কৃষ্ণ তাহা করিবে কুশল। হে হরিদাস, তুমি যখন এই দুইজনের মঙ্গল কামনা করতেছ, অবশ্যই ভগবান তাহা পূর্ণ করবেন। হাসি বলেন বিশ্বাম্বর হইয়া সদয়, এই কণে দর্শন দিলে তোমার হয়। অতএব তুমি চিন্তা করিও না, এই মদ্যপ উদ্ধার হইবে, উদ্ধার হইবে। যাই হোক, এইভাবে হরিনাম প্রচার করে এসেছেন। পরদিন আর হরিদাসকে সঙ্গে করে নিলেন না। নিত্যানন্দ প্রভু একাই ছুটলেন, আর আস্তে বেস্তে গিয়ে উপস্থিত হয়েছেন। আস্তে বেস্তে লোক গিয়া বলিল প্রভুরে, গিয়ে উপস্থিত হয়েছেন, এ ভাই তোমরা হরিনাম করো, হরিনাম করো। যখন বলতে শুরু করলেন, তখন মদের হাড়ি দিয়ে নিতাইয়ের মাথার মধ্যে আঘাত করে দিল। কপালটা কেটে গেল, রক্ত ঝরঝর করে করতে শুরু হলো। ভালো ভালো লোকেরা গিয়ে মহাপ্রভুর কাছে সংবাদ দিলেন, নিত্যানন্দের অঙ্গ থেকে রক্ত ঝরতেছে। এই সংবাদ পেয়ে মহাপ্রভু সদল বলে জগাই মাধাই যেখানে নিত্যানন্দ প্রভুকে প্রহার করেছে, সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন। রক্ত দেখি ক্রুদ্ধে প্রভু বাহ্য নাহি জানে, চক্র 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 বলি ডাকেন ঘনে ঘনে। ধীরে ধীরে চক্র আসি হইলেন উপনীত, জগাই মাধাই তাহা নয়নে দেখিল। নিত্যানন্দ প্রভু বলছে, একই একই, এই অবতারে তো চক্র ধারণ করার কোনো কথা নেই। হে প্রভু, তুমি তো প্রতিজ্ঞা করলে, এবে নাহি চক্র ধরবো, প্রাণে নাহি কাউকে মারবো, চিত্তশুদ্ধি করিব সবার। তাহলে তুমি চক্র চক্র কেন বলে ডাকতেছ? সুতরাং তুমি চক্রকে সংবরণ করো, সংবরণ করো, সংবরণ করো। জগাই রাখিল মুরে, চিন্তা করো না। মাধাই যখন আমার মাথায় মেরেছিল, তখন জগাই আমাকে রক্ষা করেছে, আমি কোনো দুঃখ পাই নাই, তুমি স্থির হও। জগাই রাখিল ইহা শুনিয়া বচন, জগাইয়ের প্রতি প্রভু প্রসন্নিত মন। জগাইকে ধরিয়া প্রভু করলেন আলিঙ্গন, তুমি আমার নিত্যানন্দকে রক্ষা করেছ, তুমি তো আমাকে কিনেই ফেলেছ। তাই জগাইয়ের বলিল কৃষ্ণ কৃষ্ণ, বল তোরা নিত্যানন্দ রাখিলি, কিনিলে তুই মোরা। হরি বল, হরি বল, হরি বল রে ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। দয়া করো বলে কাঁদিয়া বেড়া, গৌর দয়া করো বলে কাঁদিয়া বেড়া। আর অবশ্য করছেন দয়া গৌর নিতাই। অবশ্য করবে দয়া গৌর নিতাই। বাবু রঙে বিহরে আমার নিত্যানন্দ, বাবু রঙে বিহরে আমার গৌর নিতাই। গৌর নিত্যানন্দ আমার প্রিয় দৈত চন্দ্র। গদাধর শিবা সাথে গৌর ভক্ত বৃন্দ। গৌর ভক্ত বৃন্দ।
महाप्रभुर कृपाते जगाई माधाई उद्धार हले। जगाई माधाई के महाप्रभु बोलें ओरे जगाई ओरे माधाई कोटी जन्मे जत पाप आछे तोर आर यदि ना करिस सब दाय दाय। जगाई माधाई महाप्रभुर चरणे आत्मसमर्पण करे दिलेन, मस्तक मुंडन करलेन, शिका राखलेन, हरि नामे दीक्षानी प्रति दिन 3 लक्ष हरिनाम करतेन और गंगार मार्जन करतेन, गंगार सेवा करतेन। गंगार घाटे सुंदर करे घाट बानिয়ে দিয়েছেন। যত বৈষ্ণব গঙ্গা স্নান করতে যান তাদের চরণে ধরে ক্ষমা ভিক্ষা চান। এইভাবে তাদের বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ ধীরে ধীরে মুক্ত হতে শুরু হয়। জগাই মাদাই উদ্ধার করার পরে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ভক্তগণ দেখো তো আমাকে কিরকম লাগছে? বলে কি আপনি কালো বর্ণ হয়ে গেলেন, শ্যাম বর্ণ? আপনি গৌর বর্ণ তনু শ্যাম বর্ণ? বলে জগাই মাদাইয়ের সমস্ত পাপ আমি গ্রহণ করেছি, এই জন্য কালো হয়েছি। চলো চলো আমরা গঙ্গা স্নান করতে যাব। গঙ্গা স্নান করতে গেলেন, গৌর সুন্দর আবার যেভাবে সেভাবেই হয়ে গেলেন। অতঃপর সেখানে জল খেলা হলো। জল খেলা করে তারপরে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলেন। মাধাই সম্বন্ধে আমরা সবাই যেন অজ্ঞানতার অন্ধকারে পড়ে আছি। জগাই মাধাই মদ খেত, নবদ্বীপের কোটাল ছিল। শিবাশয়াঙ্গিনা মাঝে চলিলা জানো।